প্রিন্সেস সেপ্টেম্বর, উইলিয়াম সোমারসেট মুঘম। প্রিন্সেস সেপ্টেম্বর, কমা, দ্য ডটার অফ কিং সিয়াম ওয়াজ ভেরি আনহ্যাপি। এখানে মেন সেন্টেন্স হচ্ছে কি, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ভেরি আনহ্যাপি, তাই তো? মাঝে কি ঢুকে দিচ্ছে? দ্য ডটার অফ কিং সিয়াম, রাইট? তাহলে এইগুলো আমরা ফ্রেজ আর ক্লজ কেন শিখি? এই কারণে। দেখ, এখানে মেন প্রিন্সিপাল ক্লজ কি, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ভেরি আনহ্যাপি, প্রিন্সেস সেপ্টেম্বর ছিল খুবই দুঃখিত। এবার সে কে? প্রিন্সেস সেপ্টেম্বরটা কে? দ্য ডটার অফ কিং সিয়াম, সে হচ্ছে যে কিং সিয়াম বা রাজা সিয়াম, সিয়াম বলে একটা জায়গা আছে, সেই সিয়ামের যে রাজা তার কন্যা। ওকে, সি ওয়াজ উইপিং, সি ওয়াজ উইপিং মানে সে কাঁদছিল। উইপ কথাটার মানে কি, কান্না করা। ক্রাই মানে ভেবে করে বাচ্চাদের মতো কাঁদা, আর উইপ মানে চোখ দিয়ে জল পড়তেছে, কোনো আওয়াজ হয়নি, সেটাকে উইপ বল। তাহলে সি ওয়াজ উইপিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে সে কাঁদছিল। অ্যালোন, অ্যালোন মানে একা একা। ওয়ান ডে ইন হার ওন রুম, একদিন কোথায়? তার নিজের রুমে, মানে যেখানে সে ঘুমায় সেই রুমের মধ্যে সে একা একা কাঁদছিল। বলেন সি স, যখন সে দেখেছিল, আ লিটল বার্ড, একটি ছোট্ট পাখিকে, হোপ, এইচ ও পি, হোপ মানে কি, পাখিরা যেমন দু পায়ের উপর ভর দিয়ে দুটা আমাদের মতো কি চলাফেরা করে, বেশিরভাগ পাখিরা কিরকম চলে দেখবি, দুটা পাই একসাথে লাফায়, তো সেটাকে বলতেছে হোপ, লাফানো। তাহলে আ লিটল বার্ড হোপ ইন, একটা ছোট্ট পাখি কি করেছিল, লাফিয়ে লাফিয়ে ভিতরে এসেছিল তার রুমের মধ্যে, মানে রুমের জানলাতে আর কি। দেন, তখন, দেন মানে এখানে তখন নয়, এখানে বলবি তারপর। দেন মানে তারপর, দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটি, বিগান, বিগান মানে কি, শুরু করেছিল, ভিটু, বিগিন মানে শুরু করা, বিগান মানে শুরু করেছিল, টু সিং মানে গান করতে, টু সিংটা ইনফিনিটিভ, ওকে, মানে কি গান করতে। তাহলে তারপর ছোট্ট পাখিটি গান করতে শুরু করেছিল বা গান করা শুরু করেছিল। এখানে যদি টু সিংয়ের জায়গায় আমি সিঙ্গিং দিয়ে দিতাম, একটা জেরান্ড বসে দিতাম, তাও হতো যে দেন দ্য লিটল বার্ড বিগ্যান সিঙ্গিং, তখন ছোট্ট পাখিটা গান শুরু করেছিল, গান করা শুরু করেছিল। হি স্যাং, সে গেয়েছিল, আ বিউটিফুল সং, একটা সুন্দর গান, অল অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন, সে একটা সুন্দর গান গেয়েছিল কিসের ব্যাপারে? অল অ্যাবাউট দ্য লেক মানে হ্রদের ব্যাপারে। রাজার বাংলো আছে বড়, তার পাশে কি হ্রদ আছে, হ্রদ মানে বুঝো তো, তোরা যখন ট্রেন দিয়ে যাবি দেখবি হচ্ছে ওই ভোগপুর লাইনে অনেক হ্রদ থাকে, ছোট ছোট লেক, ঠিক আছে? যদি ওগুলোকে হ্রদ বলেনি, হ্রদ মানে কি, অনেক বড় একটা এলাকা ধর, সেখানে পুকুরের মতো আর কি, পুকুর যেমন ছোট, ওরই হচ্ছে দাদু ঠাকুরদা হ্রদ বলতে পারে, অনেক বড়। এগুলোকে ঝিল বলে, যেগুলো মাছ চাষ হয় সম্ভব। হ্রদ আমরা দেখিনি, বাট হ্রদ কাকে বলে, ধর অনেক বড় একটা এলাকা জুড়ে জল, মানে জলের একটা জলাশয়, সেটাকে হ্রদ বলে। না, ঘেরানো, প্রকৃতির মাঝেই আছে, অনেকটাই বড়, মানে পুকুরের মতো বলতে হবে, চারকোনা, নদীর মতো সরু লম্বা হয়ে চলে যায়নি। হ্রদ মানে কি, অনেক পুকুরের মতো ধর চারকোনা বা গোল, অনেকটা বড় এলাকা জুড়ে, ঠিক আছে? এরকম অনেক জায়গা আছে যেখানে সমুদ্র আগে ছিল, সেখানে সমুদ্র কাটা হয়ে পালিয়ে গেছে, ভূগোলে পড়বি, ঠিক আছে? বা ছোট্ট এলাকা যেখানে জল জমা হয়ে গেছে, ধর দুটা ভূমি আছে যার মাঝে ডিপ্রেশন, গর্ত হয়ে গেছে, সেখানে পরে জল জমা হয়েছে, ওটা হ্রদ হয়েছে। এই, তাহলে কি বলছে যে রাজার বাগানে একটা হ্রদ ছিল, মানে এখানে সেটা ছোট আর কি। তাহলে সে গান গিয়েছিল কি নিয়ে? সেই হ্রদটাকে নিয়ে। ইন কিংস গার্ডেন মানে রাজার বাগানে, রাজার বাগানে যে হ্রদ ছিল সেই হ্রদকে নিয়ে সে গান করেছিল। মানে পাখি বিশাল ট্যালেন্টেড, সে কিছু দেখা মাত্রই গান, মানে কি, তোকে একটা কবিতা লিখতে হবে, তো সে নিজেই কবিতা লিখে ফেললো, তেক্ষুনি সুরও বানিয়ে ফেললো হ্রদ দেখে। অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, অ্যান্ড দ্য উইলো ট্রিজ এবং উইলো গাছ, রিফ্লেক্টেড, রিফ্লেক্টেড মানে যেগুলো প্রতিফলিত হচ্ছিল, জলের পাশে যদি গাছ থাকে সেই গাছের যে প্রতিফলনটা আমরা জলে দেখতে পাবো, তো তাহলে ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, স্টিল কথাটার মানে হচ্ছে এখানে স্থির, স্টিল মানে কি, স্থির, স্টিল এখানে অ্যাডজেক্টিভ, কেমন বোঝাচ্ছে, ওয়াটার জলটা কেমন, স্টিল মানে স্থির, আর স্টিল মানে তখনও হয়। দেখ, এখানে বলছে যে তাহলে ওই জলের মধ্যে, শান্ত বা স্থির জলের মধ্যে উইলো গাছের যে প্রতিচ্ছবি যেটা রিফ্লেক্ট হচ্ছিল বা প্রতিফলিত হচ্ছিল ওই তোর হ্রদে, সেই উইলো গাছগুলোকে নিয়েও সে গান গাইলো। তাহলে সে দুটো জিনিসকে নিয়ে গান গাইলো, উইলো গাছ যেগুলো হচ্ছে প্রতিফলিত হচ্ছে জলে, আর হচ্ছে হ্রদ, এই দুটো জিনিসকে নিয়ে সে গান গাইলো। ওয়েন যখন, হি হ্যাড ফিনিশড যখন সে শেষ করেছিল, ফিনিশ মানে কি, শেষ করা, তাহলে যখন সে শেষ করেছিল,
দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর, যখন সে শেষ করেছিল মানে কি শেষ করেছিল, গান করা। দ্য প্রিন্সেস মানে রাজকুমারীটি ওয়াজ নট ক্রাইং এনিমোর, আর কাঁদছিল না। দ্যাট ওয়াজ আ ভেরি নাইস সং, সি সেড, সে বলেছিল, মানে রাজকুমারী কি বলেছিল, দ্যাট ওয়াজ, ওটা ছিল একটি খুবই সুন্দর গান। দ্যাট ওয়াজ আ ভেরি নাইস সং মানে ওটা ছিল একটা খুবই সুন্দর গান। আচ্ছা এখানে দ্যাট আছে, ওকে, দিস নয় কিন্তু, ওই জন্য আমি ওটা বলতেছি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, উড ইউ ওয়ান্ট মি মানে তুমি কি আমাকে চাও, বা তুমি কি চাও, টু লিভ উইথ ইউ মানে যে আমি তোমার সাথে বসবাস করি। কে বললো এটা, সেড দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটি বলেছিল। ছোট্ট পাখিটি রাজকুমারীকে কি বলেছিল, যে তুমি কি চাও যে আমি তোমার সাথে বসবাস করি। তোকে যদি পাখি এসে এরকম বলে কি বলবি তুই? আচ্ছা পাখি কথা বলতে পারে, গাছ যদি কথা বলতে পারে, তোকে ডায়লগ দেয় যে গাছের সঙ্গে তোমার কথোপকথন বর্ণনা করো, ডায়লগ। তাহলে এখানে ধরে নে পাখি কথা বলতেছে, ঠিক আছে। তাহলে একটা যদি পাখি এসে চায় তোর সাথে থাকতে, তুই কি না বলে দিবি? খাঁচায় ভরে রেখে দিবি, কতটা নিষ্ঠুর। প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপ কথাটার মানে কি, হাততালি দেওয়া। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর হাততালি দিয়েছিল। হার হ্যান্ডস উইথ ডিলাইট মানে আনন্দের সাথে, তার হাতগুলো মানে তার হাতগুলো দিয়ে সে কি করেছিল, তার হাতগুলো দিয়ে সে হাততালি দিয়েছিল। তারপরে বলছে আনন্দে, উইথ ডিলাইট মানে আনন্দে, মানে আনন্দে সে হাততালি দিয়েছিল। দেন তারপর দ্য লিটল বার্ড হোপ মানে আগে বললাম HOP, হোপ মানে কি লাফানো। তাহলে ছোট্ট পাখিটি আবার লাফিয়েছিল, লাফিয়ে কোথায় গিয়েছিল, অন টু দ্য এন্ড অফ দ্য বেড। অন টু মানে একটা প্রিপোজিশন, ঠিক আছে। অন টু মানে তুই একটা জায়গা থেকে যখন উপরের দিকে গিয়ে কোথাও একটা বসছো, সেখানে অন টু প্রিপোজিশন ব্যবহার হয়, পড়বি। তাহলে অন টু দ্য এন্ড মানে কি শেষ প্রান্ত, অফ দ্য বেড মানে বিছানার শেষ প্রান্তে গিয়ে পাখিটা আবার লাফিয়ে গিয়ে বসলো। মানে প্রথমে যেরকম পারমিশন চাইলো যে আমি কি থাকতে পারি, যখন হ্যাঁ বললো বিছানাতে উঠে গেলো, বাবা এরপর ঘাড়ে উঠবে। এবার অ্যান্ড স্যাং এবং গেয়েছিল, সিং মানে গাওয়া, স্যাং মানে গেয়েছিল। হার টু স্লিপ মানে তার জন্য গেয়েছিল, টু স্লিপ মানে কি ঘুমোতে। প্রিন্সেস সেপ্টেম্বর যাতে ঘুমিয়ে যায় সেই জন্য পাখিটি আবার গান গেয়েছিল। ওয়েন সি অ্যাওয়েক দ্য নেক্সট ডে মানে পরের দিন যখন সে আবার জেগেছিল। অ্যাওয়েক মানে AWAKE, অ্যাওয়েক মানে কি জেগে ওঠা, ঠিক আছে। এখানে হচ্ছে যে অ্যাওয়েক হচ্ছে যে তার ভিটু। তাহলে যখন ছোট্ট পাখিটা জেগে উঠেছিল, দ্য নেক্সট ডে মানে পরের দিন, দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, ছোট্ট পাখিটি ওয়াজ স্টিল, এখানে স্টিল মানে কি তখনও, এখানে দেখতেছো একটা স্টিল ওয়ার্ড আছে, হ্যাঁ, এখানে স্টিল মানে কি তখনও, আর সেখানে স্টিল ওয়াটার মানে স্থির, ঠিক আছে। সেখানে অ্যাডজেক্টিভ ছিল আর এটা কি অ্যাডভার্ব। যাই হোক, তাহলে যখন সে পরের দিন ঘুম থেকে উঠেছিল, ছোট্ট পাখিটি তখনও সিটিং দেয়ার মানে বসেছিল সেখানে। অ্যান্ড অ্যাজ সি ওপেন্ড হার আইজ, অ্যাজ মানে যখন, সি ওপেন সে খুলেছিল, হার আইজ মানে তার চোখগুলো, হি সেড সে বলেছিল, গুড মর্নিং শুভ সকাল। সে কি বলেছিল, শুভ সকাল। তাকে পাখিটা বলেছিল। এখানে দেখ, আচ্ছা এই দেখ কি বলছে, হি সেড গুড মর্নিং। এখানে পাখিটা মানে জেন্ডার কি, পুরুষ, ঠিক আছে। আর প্রিন্সেস সি বলছে, তাহলে এখানে হি মানে ভাববি যে দেখ, হ্যাঁ না এখানে হি বলছে মানে তাহলে পাখিটা, আর সি মানে প্রিন্সেস। তাহলে দেখ, ওয়েন সি ওপেন হার আইজ যখন সে তার চোখ খুলেছিল, মানে প্রিন্সেস যখন চোখ খুলেছিল সেপ্টেম্বর, হি সেড সে বলেছিল মানে পাখিটা বলেছিল, গুড মর্নিং শুভ সকাল। সি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড। স্ট্রেচ মানে কি রে, টেনে বাড়ানো, এখানে বলবি বাড়িয়ে দেওয়া। তাহলে সে বাড়িয়েছিল, আউট মানে বাইরের দিকে, বলবি স্ট্রেচ আউট মানে কি সে বাড়িয়েছিল দ্য ফার্স্ট ফিঙ্গার প্রথম আঙুলটি, হাতের প্রথম আঙুল মানে এই যে বুড়ো আঙুলকে বলতেছি না, এই আঙুলটাকে বলতেছি তোর জন্য, ঠিক আছে। প্রথম আঙুলটাকে বাড়িয়েছিল অফ আর রাইট হ্যান্ড তার ডান হাতের, সো দ্যাট মানে কি যাতে করে, সো দ্যাট একটা ওয়ার্ড যেটার মানে কি যাতে করে। আমরা বলি তো আমি স্কুল গিয়েছিলাম যাতে করে আমি কিছু শিখতে পারি, যাতে করে, ওটা হচ্ছে ইংলিশ কি, সো দ্যাট। তাহলে সে তার হাতের ডান হাতের প্রথম আঙুলটা বাড়িয়ে দিয়েছিল যাতে করে, ইট সার্ভ এটা সার্ভ মানে কি রে, দেখ সার্ভ মানে এখানে বলছে উপযোগী হওয়া, কিন্তু এরকম তোরা সহজ বাংলায় বলবি কি
যে যাতে করে তার ওই আঙুলটা একটা পার্চ, পার্চ মানে কি, পাখির বসে থাকার যে জায়গা একটা হয় জানো তো, খাঁচাতে, পরের পৃষ্ঠাতে দেখ, আচ্ছা তারও পরের পৃষ্ঠা দেখ, ইউনিট টুতে দেখ একটা পাখির খাঁচা আঁকা আছে। এই যে পাখিটা যেই জায়গাটায় বসে আছে না, ওইটা প্রত্যেকটা খাঁচায় থাকে তো, ওইটাকে বলতেছে কি পার্চ। পার্চ মানে কি, খাঁচার যেই দণ্ডটার উপর, দণ্ডটার উপর বসে থাকে। দেখ এবার, তাহলে সে আঙুলটা কেন বাড়িয়েছিল, যাতে করে তার আঙুলটা ওই পাখিটাকে মানে পার্চ হিসাবে করাতে, মানে পার্চ হিসাবে কাজ করে তার আঙুলটা। আচ্ছা, পার্চ মানে খাঁচার যে দাঁড়, ওটাকে বলবো, ঠিক আছে, যে খাঁচার যে বসার জায়গা যে বা দাঁড়টা থাকে, ওটা হিসেবে যাতে কাজ করতে পারে তার আঙুলটা, সেই জন্য সে হাতটা বাড়িয়েছিল, হাতের আঙুলটা বাড়িয়েছিল। দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন, ফ্লাইয়ের পাস্ট কি রে, ফ্লাই, এটার ভিটু কি বা পাস্ট কি, ফ্লিউ। তাহলে দ্য বার্ড, পাখিটি, ফ্লিউ ডাউন মানে কি, উড়ে নিচের দিকে যাওয়া, ঠিক আছে, উড়ে গিয়েছিল। অ্যান্ড স্যাট অন ইট, এবং বসেছিল, সিট মানে বসা, এসআইটি, আর এসিআইটি সিট মানে কি বসার জায়গা। তাহলে কি বলছে যে এবং বসেছিল অন ইট, এটার ওপরে, মানে সে যে আঙুলটা বাড়িয়েছিল, কেন বাড়িয়েছিল, যাতে তার আঙুলটা একটা খাঁচার দাঁড় বা দণ্ড হিসেবে কাজ করতে পারে, যেখানে পাখিরা বসে থাকে। তো পাখিটা উড়ে এসে তার ওই আঙুলের ওপর বসেছিল। দেন, তারপর, সি ওয়েন্ট থ্রু, সে গিয়েছিল, থ্রু মানে কি মধ্য দিয়ে, দ্য প্যালেস, ওই রাজপ্রাসাদ বা ওই প্রাসাদে, মানে সে ওই পাখিটাকে আঙুলে বোস করিয়ে গোটা প্রাসাদ ঘুরেছিল, বুঝতে পারছো, মানে তাকে দেখাচ্ছে, দেখ দেখ আমাদের ঘর কত বড়, এইসব। তাহলে দেন সি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস, সে দেখাচ্ছিল যে তাদের মানে তাদের বাড়ির তাদের যে প্রাসাদ আছে সেই গোটা প্রাসাদের মধ্য দিয়ে তারা গিয়েছিল। অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেস, কল অন মানে কি ডাকা, কল্ড অন মানে ডেকেছিল, ইচ অফ দ্য প্রিন্সেস ইন টার্ন, মানে এবং ডেকেছিল প্রত্যেকটা রাজকুমারীকে, ইন টার্ন মানে কি পরিবর্তে। অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেস, এবং প্রত্যেকটা রাজকুমারীর জন্য, ইচ অফ দ্য প্রিন্সেস মানে কি প্রত্যেকটা রাজকুমারীর, আর ফর মানে জন্য, তাহলে ফর ইচ অফ দ্য প্রিন্সেস মানে প্রত্যেকটা রাজকুমারীর জন্য, দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি, স্যাঙ্ক মানে গিয়েছিল, আর ডিফারেন্ট সং একটি আলাদা আলাদা গান। তাহলে প্রত্যেকটা রাজকুমারের জন্য আলাদা আলাদা গান গেয়েছিল। কে গেয়েছিল, পাখিটি। এখানে দেখতে পাচ্ছ একটা বিছানার ছবি আঁকা আছে, আর পাখিটা কোথায় বসে আছে দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা। এবার তারপর, দ্য আদার প্রিন্সেস ওয়ার জেলাস, জেলাস আর এনভি দুটোর পার্থক্য কি, এনভি মানে হিংসা করা, আর জেলাস মানে ঈর্ষান্বিত হওয়া, দুটোর পার্থক্য। অ্যাকচুয়ালি আমরা সাধারণ ভাষায় হিংসা আর ঈর্ষাকে একই রকম ধরে নিই, কিন্তু দুটো আলাদা জিনিস। কারো একটা, আমার পাশে বড় গাড়ি করে ফেলছে, আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা গাড়ি কেনার, কিন্তু আমি কিনতে পারিনি। আমার পাশের বাড়ি যে সবসময় আমার থেকে নিচেই থাকতো, সেই কিনে নিচ্ছে। এবার আমার মনের মধ্যে যেটা হচ্ছে সেটাকে হিংসা বলেনি, সেটাকে কি বলা হয়, ঈর্ষা, যে একটা মনের মধ্যে রাগ জন্মাচ্ছে, আমি পারলাম না, এটাকে ঈর্ষা বলে। কিংবা পাশের বাড়ির কোনো ছেলে মেয়ে একটা ভালোভাবে কাজ পেয়ে গেছে, তখন আমার বাবা মা বা আমার মধ্যে যেই জিনিসটা হবে সেটাকে বলা হয় কি, ঈর্ষা। কিন্তু সাধারণত আমরা কি বলে দিই, হিংসা করতে চাই। হিংসা আলাদা জিনিস, ঠিক আছে। তাহলে দেখ, অন্যান্য পাখিরা কি ছিল, জেলাস ছিল, ঈর্ষান্বিত ছিল। অ্যান্ড ভিজিটেড, এবং তারা দেখা করেছিল, সেপ্টেম্বরের সাথে, টুগেদার মানে কি একসাথে। তারা হচ্ছে সবার হিংসা লেগে গেছে যে সেপ্টেম্বর এরকম একটা বন্ধু পেয়ে গেল, তাহলে সেপ্টেম্বর তো একটা সবসময় মানে তার যে মনের দুঃখ সেটা থেকে মুক্তি পেয়ে যাবে, তাই তো, একটা সবসময় সঙ্গী পেয়ে যাবে। আমাদের তো এত সুন্দর পাখি নেই, তাহলে তাদের মনের মধ্যে একটা হিংসা জাগলো, তাই জন্য তারা একসাথে কার সাথে দেখা করতে চলে এলো, সেপ্টেম্বরের সাথে। এসে কীরকম বলতেছে দেখ, ওয়েল মাই ডিয়ার, ঠিক আছে আমার প্রিয়, দেশে তারা বলেছিল, ইয়োর লিটিল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস, ইয়োর লিটিল বার্ড মানে তোমার ছোট্ট পাখি, ফ্লাইজ ইন অ্যান্ড আউট, ফ্লাই মানে কি ওড়া, তার সাথে এস বাই এস যোগ করছে, সেই জন্য কি হচ্ছে ফ্লাইজ। তাহলে তোমার ছোট্ট পাখি উড়ে বেড়ায়, ইন অ্যান্ড আউট মানে ভেতরে এবং বাইরে, জাস্ট অ্যাজ হি লাইক মানে যেমনটা সে পছন্দ করে, তাহলে যেমনটা সে পছন্দ করে তেমন সে উড়ে বেড়ায়। দে লুকড রাউন্ড দ্য রুম, তারা তাকিয়েছিল চারিপাশে, দে লুক মানে তাকানো তো, তাহলে তারা তাকিয়েছিল, রাউন্ড মানে চারিপাশে, দ্য রুম মানে সেই কক্ষের,
সেপ্টেম্বরে রুমের এসে তারা সব বাকি রাজকুমারীরা চারিদিকে তাকাল, ঠিক আছে। হোয়ার ইজ ইয়োর বার্ড নাও, হোয়ার ইজ ইয়োর বার্ড নাও, তোমার পাখিটা এখন কোথায়। এখানে দেখ ইজটা আগে চলে এসছে, কারণ কি ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইয়োর তাহলে হোয়ার ইজ ইয়োর বার্ড নাও মানে কি, তোমার পাখিটা এখন কোথায়। দে সেড, তারা বলেছিল। এটা ন্যারেশন চেঞ্জ করতে পারবি, যে হোয়ার ইজ ইয়োর বার্ড নাও দে সেড, তারা বলেছিল। দেখ কী হবে, দে আস্কড, তারা জিজ্ঞাসা করেছিল। হোয়ার হার বার্ড ওয়াজ দেন, যে কোথায় তার পাখিটা ছিল তখন। তারা জিজ্ঞাসা করেছিল কোথায় তার পাখিটা তখন ছিল, ঠিক আছে। এটা হি হ্যাজ গন অফ, এখানে অ্যাপোস্ট্রফি এস মানে কি, হ্যাজ। ওকে, অলরেডি বলছিলাম একবার যে এটা ইজও হয় হ্যাজও হয়। এবার এখানে হ্যাজ কী করে বুঝবি, তারপরে ভিত্তি আছে। তাহলে হি হ্যাজ গন অফ, সে হচ্ছে যে চলে গেছে। টু ভিজিট হিজ হোম, তার ঘর ঘুরে আসতে, মানে সে তার ঘরকে ঘুরে আসবে। ঘরে মানে ঘর দেখতে গেছে, যে ঘরের সব ফ্যামিলির লোকজন কেমন আছে এরকম আছে। সেট সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলেছিল। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, এখানে হি অ্যাপোস্ট্রফি এল আছে, তো ডবল এল আছে, এটার উচ্চারণ অ্যাকচুয়ালি হেল, ঠিক আছে। কিন্তু তোরা হি উইল বলতে পারো, তাহলে কী বলবি, অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক, মানে কোন জিনিসটা তোমাকে ভাবায় হি উইল কাম ব্যাক, যে সে ফিরে আসবে। কাম ব্যাক মানে কি, ফিরে আসা। বলে না এই সিঙ্গার বা এই অ্যাক্টরের কাম ব্যাক হয়ে গেছে, কাম ব্যাক মানে কি, সে আবার ফিরে চলে এসেছে। মানে অনেকদিন সে তার সিনেমা টিনেমা কেউ দেখতো নি, আবার হঠাৎ করে সে ফেমাস হয়েছে, বলে কি কাম ব্যাক হয়ে গেছে। শুনছিলাম বলতে। তাহলে দেখ বাকি রানীরা সেপ্টেম্বরকে কি, সরি, বাকি যে প্রিন্সেসরা, রাজকুমারীরা, তারা সেপ্টেম্বরকে কি বুদ্ধি দিচ্ছে, মানে কিরকম তার ব্রেন ওয়াশ করতেছে। দেখ আস্তে আস্তে, এটাকে ব্রেন ওয়াশ বলে। মানে তার মাথাকে, তার যে আইডিয়া ছিল সেটাকে পরিষ্কার করে নিজেদের আইডিয়াটাকে ঢুকাচ্ছে। কিরকম করতেছে বলতেছে, দেখ সে পালিয়ে গেছে তার ঘর দেখতে। আচ্ছা, সে যে ফিরে আসবে আবার, সেটা মানে তুমি গ্যারেন্টি কি করে পেয়ে যাচ্ছে। তোমাকে কোন জিনিসটা ভাবাচ্ছে যে সে আবার ফিরে আসবে, তার প্রমাণ কি যে সে আসবে। আস্কড দ্য প্রিন্সেস, সেই রাজকুমারীরা জিজ্ঞাসা করেছিল, মানে তার বোনেরা দিদিরা সব জিজ্ঞাসা করেছিল। হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সে সর্বদাই ফিরে আসে। এখানে দেখ হি অলওয়েজের পর একটা ডাজ আছে, তাই তো। এটা হচ্ছে এমফাসিস করার জন্য, তোকে পড়াইছিলাম যে আই ডু গো টু স্কুল, মানে আমি স্কুলে যাই। এখানে ডু না দিলেও হতো, কিন্তু আমি জোর করে বোঝানোর জন্য, এমফাসিস করার জন্য আমি ডুটা দিলাম, ঠিক আছে। হি ডাজ কাম হেয়ার, সে এখানে আসে। আমি কাউকে জোর গলায় বলতেছি বা জোর দিয়ে বলতেছি, হ্যাঁ সে এখানে আসে, তো কী হয়েছে, হি ডাজ কাম হেয়ার, সে এখানে আসে। তাহলে এখানে ডু আর ডাজের ডাজটা ইউজ আমরা কেন করি, জোর দিয়ে বোঝানোর জন্য। তাহলে দেখ হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সে সর্বদাই ফিরে আসে। মানে পাখিটা জবার যায় তার ঘর দেখতে, আবার সে ফিরেও চলে আসে আর কি। সেট সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলেছিল। ওয়েল মাই ডিয়ার, ঠিক আছে আমার আমার প্রিয়। সেট দ্য প্রিন্সেস, সেই রাজকুমারীরা বললো, মানে অন্যান্য যে রাজকুমারীরা ছিল তারা কি বললো, ঠিক আছে আমার বোন, ঠিক আছে। ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, ইফ মানে যদি, ইউ টেক মানে তুমি নাও, আওয়ার অ্যাডভাইস মানে আমাদের উপদেশ, যদি তুমি আমাদের উপদেশ মানো বা নাও। পপ হিম, পপ মানে কি পুরে দাও বা ঢুকিয়ে দাও, হিম মানে তাকে, ইনটু দ্য কেজ, ইনটু দ্য কেজ মানে একটা খাঁচাতে। আচ্ছা, আমরা কোনো বাইরে থেকে যখন ভেতরের দিকে কোনো জিনিসকে পড়ি বা নিজেরাই ঢুকে যাই, সেখানে একটা প্রিপোজিশন ব্যবহার হয় কি, ইনটু, ঠিক আছে। তাহলে কি বলছে, পপ হিম মানে তাকে ঢুকে দাও, ইনটু দ্য কেজ মানে খাঁচাতে, অ্যান্ড কিপ হিম দেয়ার এবং রেখে দাও। কিপ মানে রেখে দেওয়া বা রাখা, হিম মানে তাকে, দেয়ার মানে সেখানে। তাহলে তাকে ধরে খাঁচার ভিতর করে দাও এবং তাকে সেখানে রেখে দাও। তার মানে এই যে খাঁচাতে ধরার আইডিয়াটা সেপ্টেম্বরের মাথায় এলো কাদের থেকে, বাকি প্রিন্সেসদের থেকে, কারণ তারা তার ব্রেন ওয়াশ করতেছে আস্তে আস্তে। হ্যাঁ, বাট আই লাইক, কিন্তু আমি পছন্দ করি, টু হ্যাভ হিম ফ্লাই। এখানে হ্যাভ কথাটার মানে দেখ, এখানে হ্যাভ মানে হচ্ছে করানো বা করিয়ে নেওয়া। এটা হচ্ছে একটা পজিটিভ ভাব। যেমন সে তোর দিকে আমি বলছিলাম না একটা, যে হি মেড মি ক্রাই, সে আমাকে কাঁদিয়েছিল, পজিটিভ ভাব। আই ক্রাইড মানে আমি কেঁদেছিলাম। সি মেড মি ক্রাই মানে সে আমাকে, বা হি মেড মি ক্রাই মানে সে আমাকে কাঁদিয়েছিল, ঠিক আছে। সে ওই যে মেক বা মেড, ওটা পজিটিভ ভাব ছিল, তো এরকম হ্যাভটাও এখানে ওরকম পজিটিভ ভাব। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই, কিন্তু আমি পছন্দ করি তাকে ওড়াতে, মানে সে উড়বে সেটা আমি পছন্দ করি। অ্যারাউন্ড দ্য রুম, রুমের চারিপাশে,
সেড দ্য প্রিন্সেস, রাজকুমারী বলেছিল। রাজকুমারী কি বলেছিল, যে আমি পছন্দ করি তাকে উড়তে দেখতে আর কি, যে সে উড়বে চারিদিকে আমার এই রুমের মধ্যে, এটা আমি দেখতে ভালোবাসি বা আমি পছন্দ করি। তখন রাজকুমারীরা কি বলতেছে দেখ, সেফটি ফার্স্ট, নিরাপত্তা প্রথমে, ঠিক আছে, প্রথমে তোর পছন্দ অপছন্দ এসব দূরে রাখ, নিরাপত্তা আগে। সেড হার সিস্টার্স, তার বোনেরা বলেছিল। অমিনাসলি, অমিনাসলি মানে তোদের বই কি দিয়েছে দেখ, ইন আ ওয়ার্মিং ম্যানার, মানে একটা সতর্কতার সুরে, একটা সতর্কতার সুরে তার বোনেরা কি বুদ্ধি দিচ্ছিল, সেফটি ফার্স্ট, নিরাপত্তা প্রথমে, তারপরে তোর ভালো লাগা খারাপ লাগা হয়েছে। দে গট আপ, গেট আপ মানে উঠে দাঁড়ানো, গট আপ মানে কি উঠে দাঁড়িয়েছিল। অ্যান্ড ওয়াকড আউট, এবং হেঁটে বাইরে গিয়েছিল, রুম থেকে বাইরে যাচ্ছিল আর কি, অফ দ্য রুম, রুমের। এখানে এই যে ফ্রম দ্য রুম না বলে অফ দ্য রুম কেন বলছে বল, এখানে বোঝা মানে বলতে চাচ্ছে ইংলিশটা অ্যাকচুয়ালি রুমের, তারা রুমের বাইরে হেঁটে যাচ্ছিল, ঠিক আছে, রুম থেকে নয়, রুমের বাইরে, এই জন্য অফ বলছে। তাহলে দে গট আপ মানে তারা দাঁড়িয়েছিল, অ্যান্ড ওয়াকড আউট এবং হেঁটে বাইরে গিয়েছিল, অফ দ্য রুম মানে রুমের বা কক্ষের। শেকিং দেয়ার হেডস, শেক মানে কি রে, SHAKE, শেক মানে কি নাড়ানো, শেকিং মানে নাড়িয়ে, প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, শেকিং মানে কি বললাম, নাড়িয়ে, যেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দেয়ার হেডস, তাদের মাথাগুলো, তাহলে তারা অনেকজন ছিল তো, একজনের বেশি তো, তাহলে তাদের সবার একটা মাথা, অনেকগুলো নিশ্চয়ই, সেই জন্য হেডস বলছে, যে তাদের মাথাগুলো নাড়িয়ে নাড়িয়ে তারা সব রুমের বাইরে চলে যাচ্ছিল। মানে কি, তারা দেখাতে যাচ্ছে সেপ্টেম্বরকে যে তুই ভুল কাজ করলো, তুই যেটা ভাবতেছিস সেটা সেটা তুই ভুল মানে ঠিক করলি না, মানে ভুল করলো, এরকম তারা তারা ওই রকম করতে করতে রুমের বাইরে চলে গেল। এবার তুই যদি সেপ্টেম্বরের জায়গাতে থাকবি, তোর মনের মধ্যে একটা সন্দেহ জাগবে, সত্যি তো এতজন মিলে কি ভুল বলতেছি আর আমি একাই ঠিক ভাবতেছি। দেখবি এটা আমাদের মধ্যে হয়, যখন আমি জানি যে আমি যেই কাজটা করতেছি ঠিক করতেছি, তবুও আমাদের পাড়ার, আমাদের গ্রামের, আমাদের পরিবারের সমস্ত লোক আমার বিপক্ষে কথা বলে, যে না তুই এটা ভুল করতেছিস, তুই যেটা করতেছিস ঠিক না, তখন নিজের মধ্যেই সন্দেহ জন্মে ওঠে, যে সত্যি মানে এতজন বলতেছে তার বিরোধ মানে অন্যরকম আমি ভাবতেছি, তাহলে আমারটাই মনে হয় ভুল হবে, এতজন তো ভুল হবে না, আমাদের নিজেদের মধ্যে সন্দেহ জাগা শুরু হয়। এবার দেখ, অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর, তারা সেপ্টেম্বরকে ছেড়ে দিয়ে গিয়েছিল, লিভ মানে কি ছেড়ে যাওয়া, লেফট মানে ছেড়ে গিয়েছিল ভিতর, ভেরি আনইজি, খুবই অস্বস্তিকর অবস্থায়, মানে খুবই অস্বস্তিকর একটা অবস্থায় সেপ্টেম্বরকে তারা ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। কেন অস্বস্তিকর অবস্থা, মানে ওই ধরনের নিজের উপর সন্দেহ, সেলফ ডাউট তৈরি হওয়া শুরু হচ্ছে কার, সেপ্টেম্বরে, মানে সেপ্টেম্বর নিজের উপরে নিজে এবার ডাউট করা শুরু করছে, যে আমি যেটা চাই সেটা কি ঠিক না, আমার খাঁচায় পুরে দেওয়া উচিত, কারণ যদি পাখিটা পালিয়ে যায় তখন তো আমি প্রচুর আবার দুঃখিত হয়ে যাবো, তার থেকে খাঁচায় পুরে রাখলে মিনিমাম ঠিক আছে। আরে মানে রুমের মধ্যে ঘুরবে আর খাঁচায় থাকবে, কি আছে, তেমন থাকবে তো, যদি সে পালিয়ে যায় তখন তো অনেক খারাপ হয়ে যাবে। তো এরকম একটা অনেক রকম চিন্তায় তাকে ফেলে দিয়ে গেল। ইট সিমড, সিম মানে কি মনে হওয়া, ইট সিমড মানে এটা মনে হচ্ছিল, টু হার মানে তার, দ্যাট মানে যে, দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে আ লং টাইম, ছোট্ট পাখিটি ছিল, দ্য লিটল বার্ড ওয়াজ মানে ছোট্ট পাখিটি ছিল, অ্যাওয়ে মানে দূরে, আ লং টাইম মানে অনেকটা সময় ধরে, অনেকটা সময় ধরেই ছোট্ট পাখিটা তার দূরে ছিল, এটা তার মনে হচ্ছিল, মানে তার মনে হচ্ছিল যে পাখিটা অনেকটাই সময় হয়ে গেল আমার থেকে অনেকটা দূরে আছে, মানে গেছে আর কি তার ঘর করতে। অ্যান্ড সি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং, এবং সে এটা ভাবতে পারছিল না, মানে সে দেখতে পাচ্ছেনি তো, এখনকার ফোনের সময় কি ফোন করে জেনে নেয় মানুষকে মানুষ, আচ্ছা পাখিকে তো ফোন করতে পারবে না ছাড়, কিন্তু তখনকার সময় তো ফোনও ছিল না, তখন হয়তো দেখ পাখি গল্প করতেছে মানে কি তাকে একটা ছোটো ফোন ধরে দিতে হয়তো, গলায় ঝুলে দিত, ফোনটা নিয়ে রাখবে, যাই হোক তখনকার সময় ফোনও ছিল না আর পাখি তো ফোন ইউজও করতে পারবে না। তো সে দেখ তার মনে হচ্ছিল যে পাখিটা অনেকটাই সময় হয়ে গেছে তার থেকে দূরে আছে। অ্যান্ড সি কুড নট থিঙ্ক, এবং সে ভাবতে পারছিল না, হোয়াট হি ওয়াজ ডুইং, সে কি করছিল। তোর বাবা যখন হচ্ছে যে বাড়ি ফিরতে অনেক রাত করে, তখন তোর মা কি করে, ফোনটা তুলে ফোন করে তো, আর যদি ফোন যেই সময় ফোন থাকতো নি তখন কি করতো, চিঠি লিখবে, চিঠি 8 দিন পরে পৌঁছাবে, 8 দিন পৌঁছাবে। তো এখন একটু দেরি হলে রাত্রি হয়ে গেলে কি করে, ফোন করে, আর না ফোন করতে পারলে চিন্তা করে। সেরকম পাখিটা যেহেতু অনেকটা দূরে ছিল, অনেকক্ষণ দূরে ছিল, আসছিল না, সেই জন্যে সে সেপ্টেম্বর কি করছিল, চিন্তা করছিল, এবং সে কি ভাবছিল পাখিটা এখন কোথায় আছে, কি করতেছে, আমি তো কিছুই জানি না, সে ভাবতেও পারতেছে না। হি মাইট ফরগেট হার, হি মানে পাখিটা, মাইট মানে পারতো, ফরগেট মানে ভুলে যাওয়া, হার মানে তাকে, মানে পাখিটা হয়তো তাকে ভুলে গেছে, আজকে এর কাছে চলে এসে দুঃখিত আছে বলে,
কালকে সে রাস্তায় ঘুরতে ঘুরতে দেখছে অন্য কোনো একটা মেয়ে বা ছেলে দুঃখিত, তার ঘরে গিয়ে ঢুকেছে, হতেই পারে। তো সেপ্টেম্বর ভাবতেছে পাখিটা হয়তো তাকে ভুলে গেছে, হি মাইট ফরগেট হার, যে পাখিটা হয়তো তাকে ভুলে গেছে। অর হি মাইট টেক আ ফ্যান্সি, কিংবা সে হয়তো পছন্দ করা শুরু করেছে টু সামওয়ান ইলস, মানে অন্য কাউকে, মানে সে হয়তো অন্য কাউকে পছন্দ করা শুরু করেছে। কে? পাখিটা।